الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله আল্লাহ ওই নামের কলম, আল্লাহ ওই নামের কলম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া
উঠিছে সদা ডেকে আল্লাহ ওই নামের কলম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গ্রহর বিদিশেহারা ওই আকাশের চাঁদ সিতারা খুঁজিছে তারে অনন্ত সে অনাদিকাল থেকে আল্লাহ ওই নামের কলম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠিছে সদা ডেকে আল্লাহ ওই নামের কলম ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وفي رواية قال النبي صلى الله عليه وسلم من أسلم وهو مسلم ومن لا أسلم وهو ليس مسلم رواه البخاري. According to the Dr. Isard, he is the greatest journalist of the present world and the writer of the 100. He said that in his book about the Muslim community, the Muslim who does not love Islam, he is really dead. In his speech, if his vest, wealth, family title, power and filth. Nobody knows and honors him during his lifetime or even in his dishonored life. And he must reduct to dust which has made nobody weeps for him after his death, because he or she is Muslim but does not love Islam. On the other hand, Islam is the most modern, scientific, pure and perfect, complete and undoubted prescription and solution for human life. And teacher of Islam, prophet of Islam, and leader of Islam, last and final messenger of Lord, Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqan Nabi Rasulih al-Kareem wa nahnu ala dhalika min ash-shahidin. রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা পহেলা ডিসেম্বর 13তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল দক্ষিণ পালাকাটা উলোঘোনা চকরিয়া কক্সবাজার আল্লাহ রাব্বুল আলামিনের এই সমুদ্র ঘেরা বেষ্টিত জনপদে যে রব্বুল আলামিন হাজার হাজার তৌহিদি জনতাকে আল্লাহর কোরআন থেকে মধু পান করে ঈমানের স্বাস্থ্যটা আরেকটু ভালো করে মুনাফিক মুশরিক কাফের বিজাতীয় ষড়যন্ত্র বুঝে ঈমানটাকে তাজা করে নবীর শাফায়াতের উপযুক্ত হয়ে জান্নাতকে নিজের জীবনের জন্য নিশ্চিত করার তামান্না নিয়ে
আল্লাহর কোরআনের এই মাহফিলে বসার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে শরীক করলেন, কবুল ও মঞ্জুর করলেন, ওই মাবুদের দরবারে শুকরগুজার হয়ে আমরা কলিজা উজাড় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি না আল্লাহ এনেছে? কে এনেছে? আল্লাহু আকবার। দরুদ আর সালাম পড়ছি নবী পাকের প্রতি, যিনি এই দুনিয়ার সকল সাবজেক্টের সকল বিষয়ের বিশ্বসেরা মহান শিক্ষক, যার জবানের কোনো কথা পৃথিবীর কোনো সংবিধান বাতিল করতে পারে না। সিরাতুল মুস্তাকিম নামক দুনিয়ায় শান্তি আর আখিরাতের মুক্তির সেই পথটি যার পায়ের নিচে আল্লাহ দান করেছেন, হাউজে কাউসারের মতো নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন যার হাতে, যিনি গুনাহগারকে শাফায়াত করে জান্নাতে নিবেন এত ক্ষমতা যার জবানে, এমন একজন পাওয়ারফুল নবী যিনি দুনিয়া এবং আখিরাতের বাদশা, এমন একজন নবী নেতা শিক্ষকের উম্মত হতে পেরে আমরা লজ্জিত না গর্বিত? মুসলমান উত্তর হয় নাই, সকলে বলুন গর্বিত না লজ্জিত? আর একবার বলুন লজ্জিত না গর্বিত? নবীর শানে উম্মত হিসাবে দরদ নিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দক্ষিণ পালাকাটা এ কোরআনের মাহফিলের আয়োজন করে ভালো কাজ করেছে না ভুল করেছে? এই নেক কাজ, এই নেক আমল আমরা সবাই আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, নবীর জীবন থেকে, সিরাত বলতে নবীর জীবন ও কর্ম, এটাকেই সিরাত বলা হয়। নবীর জীবন ও কর্ম সম্পর্কে কিছু কথা বলার জন্য সূরা আর রহমানের মুকদ্দমা থেকে কয়েকটি আয়াতে কারিমা, বুখারী শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুইটি হাদিস, মুসলমানদের দুর্দশার ব্যাপারে খ্রিস্টান জার্নালিস্ট ডক্টর এইসার্ট যা বলেছেন সেখান থেকে দুটি বাণী উচ্চারণ করেছি। বাকি কথা হক আদায় করে আল্লাহ পাক যেন তার গোলামকে বান্দাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান, সকলে বলি আমিন। সে প্রয়োজনে আপনাদের দোয়া দরকার, আল্লাহর দয়া দরকার। যিনি এই কোরআনের মালিক, যিনি আমাদের জীবনের মালিক, যিনি কথা বলাবেন, শোনাবেন, বুঝাবেন, অন্তরের মালিকানা যার হাতে, জান্নাতের মালিক যিনি, সে আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? আপনাদের দোয়াও দরকার। সে প্রয়োজনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের স্পেশাল মেহমান বৃন্দ, হাফেজ আলহাজ বশির আহমদ সাহেব, মৌলানা নুরুল হুসাইন সাহেব, মৌলানা আজিজুল হক জিয়াদি সাহেব, নিজামুদ্দিন সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি, উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারে হাজিরিন, আমার আল্লাহর নবীর জবানের প্রতিটি কথা রহমত, আমার আল্লাহর কোরআনের প্রতিটি কথাই রহমত। জোরে কারু সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি কথা যেমন রহমত, নবীর জবানের প্রতিটি কথা, নবীর করা প্রতিটি আমল নেক আমল এবং রহমত। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা জবান দিয়ে যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ শব্দটাও রহমত। জোরে কারু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা হলে দুনিয়া আখিরাতের বাদশার উম্মত, অন্য কোন নবীর উম্মত নাও। নূহ নবী, ঈসা নবী, অন্য কোন নবীর উম্মত তোমরা নাও। বনী ইসরাইলদের নবীর উম্মত তোমরা নাও। তোমরা এমন একজন নবীর উম্মত যিনি আল্লাহর বন্ধু, যিনি দুনিয়া আখিরাতের বাদশা, যিনি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে আস্তে করে বলে দিয়েছেন,
আমার উম্মতদের জন্য যদি তোমরা নেকির পাল্লা ভারী করে জান্নাতে যেতে চাও, আল্লাহর দায়িত্বে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহর নিকটে অতি প্রিয় দুইটি কথা জবানে বেশি কইরা গাও। এই দুইটি কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, وعن أحمد بن أسكى بن محمد بن فضيل عن عمرة بن الكعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري أركبار بولن سبحان الله الله النبي বলছেন যদি সহজে জান্নাতে যেতে চাও আল্লাহর নিকটে অতি প্রিয় দুইটি কথা বেশি করে গাও। এই সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর এই দুইটি কথা প্রিয়। যে বান্দা বলবে আমার উম্মত হিসাবে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আমলনামা নিজ দায়িত্বে ভারী করাইয়া আল্লাহ নিজ দায়িত্বে ওই বান্দাকে জান্নাতে দেবে পাঠাইয়া। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আসলে ঘোষণাটা আল্লাহর নবীর জবান দিয়ে আসছে। আরেকবার বলেন ঘোষণাটা কার? সবাই বলেন, আরো জোরে বলেন, আরেকবার বলেন। প্যারে হাজিরিন, সিরাতুন নবীর মাহফিল, নবীর আলোচনার শুরুতেই, নবীর জীবন ও কর্মের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বুঝতে চাই, বলুন দেখি এই পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে যাকে আমার নবীর সাথে তুলনা করা যায়? বাংলাদেশে, ভারতে, আমেরিকায়, রাশিয়ায়, সৌদি আরবে, চীন, জাপানে কোথাও আছে এমন ব্যক্তি যে যাকে আমার নবীর সাথে তুলনা করা যায়? আমার নবীর চাইতেও চেহারা ভালো, নবীর চাইতে চরিত্র ভালো, নবীর চাইতে সততা আছে, নবীর চাইতে জ্ঞান রাখে, নবীর চাইতে সত্যবাদী, নবীর চাইতে বংশ ভালো, নবীর চাইতে আদর্শ ভালো। এমন কেউ আছে নাকি এই দুনিয়ায় যে আমার নবীর চাইতে সকল বিচারে ভালো? দুই হাত উঁচু করে বলেন, আছে নাকি? এ ব্যাপারে একমত না দ্বিমত? আপনারা কি একমত? আমার নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া সুন্নাহ, এই আদর্শের চাইতে ভালো আদর্শ, এই কথাগুলোর চাইতে আরো সত্য কথা, এর চাইতেও আরো মহান বাণী, এর চাইতেও আরো মানুষের জীবনের জন্য সঠিক সমস্যার সমাধান পৃথিবীতে আর কোন মানুষের সন্তান দিতে পেরেছে নাকি? কোরআনের চাইতেও আছে কোথাও? আরো জোরে বলেন, আছে? এই কথাগুলো জিজ্ঞেস করার পিছনে কারণ হলো আমি কোরআন থেকে কথা বলবো। এই কোরআন তো কাগজের কোরআন, লিখিত কোরআন। আমার নবী হলেন জীবন্ত কোরআন। নবীর জীবন কর্ম যা, এই কোরআনের কথাগুলো তা, একই জিনিস। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জীবনের গুনাহ মাফ করতে চাও, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখিরাতে যদি মুক্তি চাও, অন্য কারোর কাছে তোমার যাওয়া লাগবে না। ভারতের জওহরলাল নেহেরুকে তোমার লাগবে না, রাশিয়ার লেনিনকে তোমার লাগবে না, আমেরিকার লিঙ্কনকে তোমার লাগবে না, চীনের মাও সেতুংকে তোমার দরকার হবে না। তার পরিবর্তে তুমি যদি আমার কোরআন মানো আর আমার নবীকে মানো, ওটা হলো জীবন্ত কোরআন, এটা হলো লিখিত কোরআন, এটা তোমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তোমাকে বলছি, আর কাউকে তোমার জন্য লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ ডাকতেছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সবাইরে বাদ দিয়া তুমি আমার কোরআনের কাছে চলে এসো, আমার কালামের কাছে চলে এসো, আমার নবীর কাছে চলে এসো, আর ঘোষণা দাও আল্লাহ ছাড়া আর কারোরটা মানবো না, আমার সঙ্গে কারোর সমকক্ষ করো না,
আমি আল্লাহ বলছি কাফা বিল্লাহি শাহিদা, আমার কথাই যথেষ্ট। তুমি যদি মানো কোরআন, মজবুত হবে তোমার ঈমান, তুমি হতে পারবা মুসলমান, তারপরে তুমি হবে আমার জান্নাতের মেহমান। আর একবার বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরসে বলেন, সবাই বলেন। আর একবার, জোর হয় নাই। তাইলে আমার আল্লাহ ডাকতেছে, কাউকে লাগবে না, তুমি কোরআনের কাছে এসো, নবীর কাছে এসো। দুনিয়ার কোন সাবজেক্টের বিষয়ে তুমি সমাধান চাও, উত্তর চাও, কাউকে লাগবে না, কারণ এ কোরআন পরিপূর্ণ, সব কথার উত্তর আছে। মানুষের মনে প্রশ্ন আছে যত, কোরআনের মধ্যে উত্তর আছে তত। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা হইছো মুসলমান, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে যত প্রশ্ন আসবে উত্তর দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, সব কথার উত্তর দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের দাবি হলো, ইসলামের দাবি হলো, কোরআনের দাবি হলো, নবীর দাবি হলো, আল্লাহর দাবি হলো। ও মুসলমান, তোমার জীবনের জন্য একমাত্র তুমি মানবা কোরআন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় জীবন আছে যেখানে কোরআন মানবা সেখানে। নিঃশ্বাস আছে যতক্ষণ খোদার কোরআন মানবে ততক্ষণ, আল্লাহর নবীর আদর্শ মানবে ততক্ষণ। এটা আমি আল্লাহর দাবি, এটা আমার নবীর দাবি, এটা ঈমানের দাবি, এটা হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত। এজন্য আজকের মাহফিলের আলোচনায় সিরাতের আলোচনা শোনার আগেই একমাত্র নবীকে মানবো, ব্যক্তি পরিবার কোরআন মানার জন্য চেষ্টা করব, সমাজ এবং রাষ্ট্রে কোরআন বাস্তবায়নের চেষ্টা করব। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগছে আমার কথাগুলো? আরো জোরে বলেন, খারাপ লাগছে? প্যারে হাজারিন, যে সময় আমরা সিরাত মাহফিলে বসেছি, সেই সময়ে মায়ানমারে যেমন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে, সেই সময় আমাদের দেশেও সংস্কৃতির চেতনার নামে জাতীয়ভাবে যুবক, নারী, পুরুষ নির্বিশেষে সকলের ঈমান নষ্ট করে দেওয়ার চেষ্টা চলতেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? একদিকে মায়ানমারে চেষ্টা চলছে মুসলমান নিধন, আর আমার দেশের চেষ্টা চলতেছে বাংলাদেশের মুসলমানদের ঈমান ইসলামকে নিধন করে দাও। আর একবার বলেন ঠিক কিনা? চতুর্দিকে চলতেছে শুধু নানা রকমের নাটক, আর সত্য কথা যখনই বলবেন বলে ধরে করো আটক। শুধু নাটক আর আটক, এই দিয়েই দুনিয়া চালু চলছে। আর একবার বলেন ঠিক কিনা? আসলে মুমিন যারা, মুসলমান যারা, তাদের জন্য নাটকও জায়েজ নাই, আটকও জায়েজ নাই। মানতে হবে আল্লাহর কোরআন, মজবুত করতে হবে ঈমান, হতে হবে নবীর শাফায়াত নিয়ে জান্নাতের মেহমান। আর একবার বলেন ঠিক কিনা? সেই পথে আল্লাহ আমাদের কবুল করেন। আর একবার বলেন আমিন। তারে হাজারিন, গোটা পৃথিবী যখন আল্লাহর ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করতেছে, এই মোকাবেলা চেষ্টা করার কারণ হলো এই, গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে যেই ধর্মটা মানুষেরা বেশি গ্রহণ করতেছে, সেই ধর্মের নাম ইসলাম। আর একবার কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ভারতের বুকে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে সবচাইতে বেশি ভারতের মানুষেরা যে ধর্ম গ্রহণ করছে তার নাম ইসলাম। আমেরিকার বুকে এখনো পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যেই ধর্ম মানুষ গ্রহণ করতেছে তার নাম ইসলাম। ব্রিটেনের বুকে এখনো পর্যন্ত মানুষ গ্রহণ করতেছে সবচেয়ে বেশি ইসলাম। প্রিয় হাজিরিন, 1971 সাল থেকে শুরু করে বর্তমান বাংলাদেশে 2016 সাল পর্যন্ত 45টি বছর ধরে সবচাইতে নিগৃহীত, নিষ্পেষিত, অত্যাচারিত হয়েছে যে ধর্মটি বাংলার জমিনে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আবার এই সমাজের কাফেরেরা
এই সমাজের নাস্তিকেরা, এই সমাজের সুদের কারবারি, মদের কারবারি, জিনার কারবারি, নাচ গানের কারবারি যারা, তারা সবচাইতে বেশি যেই জিনিসটাকে ভয় পায়, যেই জিনিসটাকে, যেই ধর্মটাকে সবচাইতে বেশি ভয় পায়, সেইটার নাম হলো ইসলাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গোটা পৃথিবীতে আমেরিকার বুকে, ব্রিটেনের বুকে, জার্মানের বুকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন মহাদেশের বুকে জরিপ চালানো হয়েছে বছরের পর বছর। কোন দেশে 10 বছর, কোন বছর 15 বছর, কোন বছর কোন জায়গায় 20 বছর পর্যন্ত জরিপ করা হয়েছে। The rate of growth of Islamization, মুসলমান হচ্ছে মানুষ কি হারে আমার দেশে। বিশেষ করে দ্য টাইমস অফ আমেরিকা, একটা পত্রিকা আছে আমেরিকার টাইমস পত্রিকা, 2000 সাল পর্যন্ত, 70 সাল থেকে এই দীর্ঘ 30-31 বছরের একটি ডাটা কালেকশন তারা করেছে। The rate of growth of Islamization of the United States of America are very high. আমেরিকার বুকে যে পরিমাণ মানুষ নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হচ্ছে, এর সংখ্যা খুব মারাত্মকভাবে বাড়তেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 1970 সালের আগে মুসলমানরা আমেরিকায় ছিল 4 নাম্বার জাতি, 4র্থ নাম্বার জাতি, আর এখন আমেরিকায় মুসলমান হয়ে গেছে 2 নাম্বার জাতি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা গির্জা বিক্রি করে আর মুসলমানরা কিনে ওটা মসজিদ বানায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গোটা দুনিয়ার ভিতরে মুসলমানদের উপরে দোষ চাপাবার জন্য টুইন টাওয়ারের মতো এত বড় ঘটনা ঘটাইয়া, নাটক সাজাইয়া গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে এক এক করে যখন অত্যাচার নির্যাতন শুরু হলো, নাটক আর আটক শুরু হলো রে, বাংলার জমিনেও মুসলমানদের ইসলাম ঠেকাবার জন্য বিভিন্ন রকমের নাটক আর আটক এখনো পর্যন্ত চলতেছে। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, ইসলামের মালিক হইল আল্লাহ। জোরে বলেন নাম কি? কোরআনের মালিক হইল আল্লাহ। জোরে বলেন নাম কি? নবীর মালিক হইল আল্লাহ। জোরে বলেন নামটা কি? কাবার মালিকের নাম আল্লাহ। জোরে বলেন নামটা কি? কোরআনের নাম কিতাবুল্লাহ, নবীর নাম রাসূলুল্লাহ, ইসলামের নাম দ্বীনুল্লাহ, কাবার নাম বাইতুল্লাহ। এগুলোর নামের সাথে আল্লাহর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম ওই আকাশের সূর্য যেহেতু কেউ নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। এই কোরআন কেউ নিভিয়ে দেওয়ার মতো ক্ষমতা, নবীর আদর্শ দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কখনোই কারোর হবে না। আমি আপনি যদি এর সাথে থাকি তাইলে আমি আপনি রেহাই পাবো, নইলে আমাদের রেহাই নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় যখন ইসলামের এই ঊর্ধ্বগতি, ইসলামের এই দ্রুত গতি, ইসলাম সবাই কবুল করতেছে, এই পরিবেশটা ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের জন্য বড় অসহ্যের ব্যাপার। এজন্য ছলে বলে কলে কৌশলে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করে এই দুনিয়া ইহুদিদের, খ্রিস্টানদের একচ্ছত্র অধিপতি তৈরি করার জন্য, আধিপত্য তৈরি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তারা নাটক করতেছে মুসলমানদের মারার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশার ছেলে মেয়েদেরকে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিয়ে দিয়ে এবং আত্মীয়তা করে গোটা দুনিয়ায় মুসলমানদের দমনের জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম দমন করার জিনিস না, নবীর আদর্শ বন্ধ করার জিনিস না। আকাশের এই সূর্যের আলো যেমন কেউ বন্ধ করতে পারে না, পারে না, কেউ ইচ্ছা করলে ফু দিয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআন নবীর আদর্শও কেউ দুনিয়ায় ইচ্ছা করে শক্তি প্রয়োগ করে বন্ধ করতে পারবে না। আর একবার বলেন ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? এই বাংলাদেশের জমিনে আল্লাহর ইসলামকে উৎখাত করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে প্রচেষ্টা করে দিনরাত বুদ্ধি খাটিয়ে বহু মানুষ যেমন চেষ্টা করতেছে, ওরকম ভাবে আল্লাহর নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর সুরাত, নবীর চরিত্র, নবীর ব্যবস্থাপনা, কোরআনের বিধানগুলোকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য আরেক গ্রুপ মায়ের ছেলেরাও চেষ্টা করে যাচ্ছে, দিন রাত্র জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এরা থাকবে ততদিন, আকাশে সূর্য থাকবে যতদিন, এরা থাকবে ততদিন, সূর্য উঠে দিন হবে আর রাত হবে যতদিন, এটাকে স্তব্ধ কেউ করতে পারবে না। এটা আমার আল্লাহর নিয়ামত। আর একবার বলেন ঠিক কিনা? ও চকরিয়ার তৌহিদ জনতা, ইসলামের উপরে যদি চূড়ান্ত কোনো আঘাত বাংলাদেশে আছে, নিজের জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করতে গিয়া রাস্তায় নেমে হলেও, নিজের মুখে জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর আদর্শ রক্ষা করব। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্যারে হাজেরিন, আল্লাহর ইসলাম খ্রিস্টান জগৎ, বিশেষ করে আমেরিকার মতো দেশে হাজার হাজার সর্বোচ্চ শিক্ষিত মানুষ মুসলমান হচ্ছে। এর কারণটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণটা কি? এটা কি আমি বলবো? অনেকগুলো কারণ আছে, লক্ষ্য করেন। 1971 সাল থেকে 79 সাল পর্যন্ত 5 বছর 10 বছরের মেয়াদে, 2 মেয়াদে একজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছিলেন। তার নাম হলো মিস্টার রিগ্যান। জোরে বলেন, নামটা কি? আরো জোরে বলেন। মিস্টার রিগ্যান। এই মিস্টার রিগ্যানের স্ত্রী হলো ন্যান্সি রিগ্যান, অর্থাৎ ফার্স্ট লেডি, আমেরিকার প্রেসিডেন্টের সেই সময়ের স্ত্রী মিসেস ন্যান্সি রিগ্যান। এই মহিলাটা হলো আমেরিকার প্রেসিডেন্ট, তদানীন্তন সময়ের প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি। 1979 সালে ন্যান্সি রিগ্যানের শরীরে ক্যান্সার ধরা পড়ল, স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার যখন ধরা পড়ল, তখন প্রেসিডেন্ট সাহেব মিস্টার রিগ্যান আমেরিকার, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে, 2টি মহাদেশের 28টি দেশ থেকে 2500 বিজ্ঞানীদেরকে, চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডাকলেন। আমেরিকার প্রেসিডেন্ট রিগ্যান সাহেব বললেন, ও চিকিৎসা বিজ্ঞানীরা, এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট আমি, আমার নাম প্রেসিডেন্ট রিগ্যান। এ দুনিয়ার সবচাইতে জীবাণুমুক্ত পরিবেশে আমি থাকি, এর চাইতে জীবাণুমুক্ত পরিবেশ আর পৃথিবীর কোথাও নাই। সবচাইতে জীবাণুমুক্ত খাদ্য আমি খাই, এর চাইতে জীবাণুমুক্ত খাওয়ার আল্লাহর পৃথিবীর কোনো বান্দা খাইতে পারে না। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে যতক্ষণ পর্যন্ত জীবাণুমুক্ত না হয় ওই খাবার আমাদের খাওয়াই না, সেটা আমি খাই না, আমার স্ত্রীও খাই না। অথচ এমন জীবাণুমুক্ত পরিবেশের ভিতরে আমার স্ত্রী জীবন সঙ্গিনী, তার হলো ক্যান্সার, যার হয় না কোনো অ্যান্সার। ও আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা, তোমরা বলো, হাউ ক্যান ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? সবচাইতে জীবাণুমুক্ত পরিবেশে থেকে, সবচাইতে জীবাণুমুক্ত পরিবেশ খাদ্যখানা খেয়ে, তারপরও আমার স্ত্রীর ব্রেস্ট ক্যান্সার হলো, কিভাবে সম্ভব হলো? এই ক্যান্সারটা কিভাবে হলো? স্তন ক্যান্সার কেন হলো? এটা আমার হিসাবে মেলে না। আমার স্ত্রী দুনিয়ার থেকে চলে গেলে তো আমি দুনিয়ায় বাঁচা না বাঁচার সমান, আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি করে বলো। বিজ্ঞানীরা বলল, স্যার একটু ধৈর্য ধরেন, কিছু কদিন পরেই দেব অ্যান্সার। আল্লাহর বান্দি ন্যান্সি রিগ্যানের শরীর থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য যা নেওয়া দরকার, ব্লাড নেওয়া দরকার, ইউরিন নেওয়া দরকার, স্টুল নেওয়া দরকার, সেক্স নেওয়া দরকার, টিস্যু নেওয়া দরকার, সমস্ত উপাদান তারা গ্রহণ করলো, নিয়ে ফেললো। 2500 বিজ্ঞানী আমেরিকার সবচাইতে বড় চিকিৎসা বিজ্ঞানাগারের ভেতরে গবেষণায় লেগে গেল। 3 সপ্তাহ পরে ন্যান্সি রিগ্যানের রিপোর্ট পেশ করার জন্য ওরা মিটিং করে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে বলল, মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার স্ত্রীর স্তনে হয়েছে ক্যান্সার, যার হয় না বর্তমানে কোনো অ্যান্সার। এর একটি মাত্র কারণ,
আমরা 3 সপ্তাহ ধরে সমস্ত কিছু গবেষণা করে দেখলাম আপনার স্ত্রী স্রষ্টার বিধান মানে নাই, এজন্য এই বিপদ হয়েছে। এর কোনো অ্যান্সার আমাদের কাছে নাই। ন্যান্সি রিগানের ব্যাপারে প্রেসিডেন্ট সাহেব বলল, কিসের স্রষ্টার বিধান মানে নাই? বিজ্ঞানীরা বলল, স্যার এই দুনিয়ার ভিতরে একটা মা যখন তার বাচ্চা জন্ম দেয়, সন্তান প্রসব করে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওই সন্তানকে রক্ষার জন্য মায়ের পেটের ভিতরে যেমন হাজারো লক্ষ রকমের আয়োজন থাকে, এই দুনিয়ার মাটিতে যখন সন্তান আসে, ওই সন্তান এবং মা উভয়কেই হেফাজতের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে অনেক রকমের নিয়ম কানুন থাকে, অনেক নিয়ামত দেওয়া থাকে, সেগুলো ব্যবহার করতে হয়। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার স্ত্রী 2.5 বছর আগে যখন সন্তান জন্ম দিয়েছিল, এই সন্তান সুস্থ থাকবে কিভাবে, মা সুস্থ থাকবে কিভাবে, এইটার জন্য স্রষ্টার পক্ষ থেকে সন্তান জন্ম দেওয়ার পরেই হলুদ এক ধরনের আঠালো দুধ মায়ের স্তনে আল্লাহ সন্তান দুনিয়ায় আসার আগেই প্রদান করে থাকে। এই দুধটাকে বলা হয় কলস্ট্রাম। কেউ বলে এটা আসল দুধ, কেউ বলে এটাকে শাল দুধ। এটা সন্তানের জন্য 6 মাসের জন্য দুনিয়ার কোনো বড় ধরনের রোগ তাকে আক্রমণ যাতে না করে, এটা হলো তার প্রথম টিকা, এটা হলো তার মহা ঔষধ। আর মায়ের জীবন নিরাপদ হবে, এটা হলো তার জন্য শেফা। আবার বাচ্চার জন্য মায়ের বুকের দুধটা হইল সবচাইতে বড় নিয়ামত। মায়ের বুকের দুধ যেহেতু জ্বালিয়ে খাওয়ানো হয় না, আগুনে জ্বালানো হয় না, এজন্য দুধের ইলাস্ট্রিসিটি এবং সমস্ত গুণাগুণগুলো ধরে রাখার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে দুধের মধ্যে আরেকটা নিয়ামত দেওয়া হয়, সেটার নাম হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড নামক এই জিনিসটা মায়ের দুধের মধ্যে 2 বছর পর্যন্ত বলবৎ থাকে। এই 2 বছরের মধ্যে মা যদি বাচ্চাকে দুধ পান করায় নিয়মিত, তাহলে অ্যামিনো অ্যাসিডের প্রতিক্রিয়া থেকে মা বেঁচে যাবে, সন্তানও বেঁচে যাবে। আর যদি মা দুধ না পান করায় 2 বছরের ভিতরে, তাইলে বাচ্চারও বিপদ হইতে পারে, রোগাক্রান্ত হতে পারে, মায়ের জীবনে নানান রকমের সমস্যা হতে পারে। এই অ্যামিনো অ্যাসিড বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে আপনার স্ত্রীর স্তনে ক্যান্সার সৃষ্টি করেছে। এখন এর অ্যান্সার আমাদের কাছে নাই। এখন তাকে বাঁচানো যাবে কিনা এটা বলতে পারবো না। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই 2,500 বিজ্ঞানীদের ভিতরে একজন আল্লাহর কোরআনের হাফেজ ছিল, মদিনাতুল মুনাওয়ারায় তার বাড়ি। ওই কোরআনের হাফেজ হাত উঠাইয়া বলতেছে, প্রেসিডেন্ট সাহেব এবং আমেরিকার বিজ্ঞানীরা শোনেন, আজকে যেই কথাটা আপনারা মাত্র আধা ঘন্টা আগে যাচাই বাছাই করে 3 সপ্তাহ ধরে গবেষণা করে বের করলেন, 2 বছর পর্যন্ত মায়ের দুধে এমন কিছু থাকে যেটা না খাওয়াইলে মাও নিরাপদ নয়, সন্তান নিরাপদ নয়, আর খাওয়াইলে মাও নিরাপদ, সন্তান নিরাপদ। এই কথাটি আপনারা গবেষণা করে এখন বলছেন, অথচ এই কথাটি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর মানুষকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বলল, অসম্ভব, এটা হতেই পারে না। কিভাবে সম্ভব? পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন বিজ্ঞানী জানে না, আমরাও আধা ঘন্টা আগে জানতাম না। গবেষণা করে আমরা বুঝলাম 2 বছর পর্যন্ত মায়ের দুধ না খাওয়াইলে মায়ের বিপদ হতে পারে, সন্তানের বিপদ হতে পারে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানবে? যিনি কোন মেডিকেল কলেজে পড়েন নাই, তিনি কখনোই কোনো গবেষণাগারে গবেষণা করেন নাই, কিভাবে তিনি বলতে পারে? এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ আব্দুল মজিদ আজিবদানি, আল্লাহর কোরআনের হাফেজ, একজন চিকিৎসা বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীদেরকে তিনি চিকিৎসা দেন। আল্লাহর এই বান্দা বলল, এ কথা আমার কোরআনে আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছে। ওরা বলল এটা হতে পারে না। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে, আল ওয়ালিদাতু ইরদাউ
হাউলাইন কামিলাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা যখন সন্তান প্রসব করবে, হাউলাইনে কামিলাইন, পরিপূর্ণ 2টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মা তার সন্তানকে, আপন সন্তানকে দুধ খাওয়াবে। জোরে জোরে বলেন মারহাবা। অথচ আপনার দেশের বুদ্ধিজীবীর গোষ্ঠীগুলো সৃষ্টিকর্তার এই বিধান না মানার কারণে আপনার স্ত্রী তো বিপদে পড়েছে, এরকম লক্ষ লক্ষ মা আমেরিকার বুকে বিপদে পড়েছে। কারণ আমার দেশের বুদ্ধিজীবী, আমেরিকার বুদ্ধিজীবীর বাচ্চাগুলো, এই কাফেরের গোষ্ঠীগুলো বলেছে নারীদেরকে আধুনিকা হতে হবে। আধুনিকা হতে হলে কাপড় চোপড় পরা চলবে না, শরীর অঙ্গ প্রত্যঙ্গ বাইর করে হাঁটা লাগবে, নিজের বাচ্চাকে কোলে নেওয়া চলবে না, তার পরিবর্তে কুত্তার বাচ্চা কোলে নেওয়া লাগবে। নিজের বাচ্চাকে নিজের দুধ খাওয়ানো চলবে না, তাইলে শরীর খারাপ হয়ে যাবে, বডির সৌন্দর্য নষ্ট হবে। তার পরিবর্তে তোমরা রেড কাউ খাওয়াও, ডানো খাওয়াও, সেরেলাক খাওয়াও, ঘোড়ার দুধ, গাধার দুধ, গরুর দুধ, এগুলো প্রসেসিং করে কৌটাজাত করে সেই দুধটা খাওয়াও। বাচ্চা নিজেরটা বেশি কোলে নিও না, তাইলে শরীর খারাপ হবে। প্রয়োজন হলে কুত্তার বাচ্চা কোলে নাও, নিজের বাচ্চাটা কর্মচারীকে দাও। এইভাবে আমেরিকার নারীদেরকে আধুনিকা বানাইছে এদেশের সমস্ত বুদ্ধিজীবীর বাচ্চাগুলো। এরা হলো পাক্কা শয়তান, এরাই হলো বেঈমান। এই বেঈমানগুলো আজকে যে শিক্ষা দিয়েছে, যা যা বলতেছে রেডিও টেলিভিশনের ভিতরে, স্যাটেলাইটের ভিতরে, বড় বড় যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, এটাই হলো মানুষের জীবন হরণ, জানমাল নষ্ট হওয়া, শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আর একবার বলেন ঠিক কিনা? আমেরিকার ওই বিজ্ঞানী বলল, কোরআনের হাফেজ, কি আশ্চর্য বাণী তুমি শুনাইলা। মাত্র আধা ঘন্টা আগে যে বিষয়টা আমরা জানতে পারলাম, পৃথিবীর কোন মানুষ আগে কেউ জানতো না। অথচ এটা 1500 বছর আগে তোমার নবীর ইসলাম, তোমার নবীর জবান কোরআনের দ্বারা বলে দিয়েছে। এটা পৃথিবীর মধ্যে তাইলে স্রষ্টার পক্ষ থেকে যদি কোনো মানুষের জীবন সমস্যার সমাধান আছে, সেটা হলো কোরআন। আর এই দুনিয়ায় শান্তিদাতা যদি কেউ দুনিয়ায় এসে থাকে স্রষ্টার পক্ষ থেকে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আহারে, আল্লাহর কোরআনের হাফেজের কথা শুনে আমেরিকার 2500 চিকিৎসা বিজ্ঞানী বলল, এ তো মহাবিজ্ঞানের মহান কথা। এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিজ্ঞানীদেরও উস্তাদ, আমাদেরও শিক্ষক। না জানি এমন জীবন ঘনিষ্ঠ পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠনের কত না বিজ্ঞানময় কথা তিনি বলেছেন। আরে আমরা কোরআনকে ঘৃণা করতাম, কোরআনকে আমরা পড়তাম না, কোরআনকে আমরা বাদ দিতাম। আমাদের পাদ্রী বাবারা বলে দিয়েছে, কোরআন পড়ো না, কোরআন বুঝো না, ইসলাম জেনো না, মুসলমানদের কথা শুনো না। মুসলমানরা হলো জঙ্গি, মৌলবাদী, ওরা হলো খুন খারাপি, ওরা হলো সন্ত্রাসী। অথচ ইসলামের নবী মানুষের জীবন বাঁচাবার জন্য এই কথাগুলো বলতেছে। ইসলামের কোরআন যে কথা বলছে, যে কথা পৃথিবীর মানুষ ইতিপূর্বে জানে না। আরে সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন সমস্যার সমাধান যদি কিছু আসে, তার নাম হলো আল কোরআন। তিনি হলেন বিশ্ব নবী। অতএব আমরা খ্রিস্টানেরা আর আমরা বাইবেল পড়তে চাই না, আর আমরা ত্রিপিটক পড়তে চাই না, আর আমরা ইনজিল পড়তে চাই না। আমরা পড়তে চাই কোরআন, আমরা হইতে চাই মুসলমান, আমরা আনতে চাই আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান। ও হাফেজ আমাদের পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا न दौलत की न शाही की न हूरो, क्या तलब मुझको
अब मुझको नसावर है रही है रहमती सदक़े मुहम्मद के ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লাল্লাহু। এইভাবে আমেরিকার বুকে কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন বুঝে লক্ষ লক্ষ নয় কোটি কোটি খ্রিস্টান মুসলমান হয়েছে। আর একবার কোন সুবহানাল্লাহ। এজন্য ইহুদির বাচ্চা একটা এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ছলে বলে কৌশলে। এই বেটার নাম রাখছি আমি টেম্পু। নাম কি? কথা কন। টেম্পু চিনেন? রাস্তায় যাইতে গেলে 3 বার লিক হয়। এটার নাম কি? এই বেটা হলো আমেরিকার সবচাইতে বড় সুদের কারবারি, সবচাইতে বড় লম্পটের একজন। 12 জন নারী স্টেটমেন্ট দিয়েছে যে আমাদেরকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তারপরও আমেরিকার আদালত ওই বেটার নমিনেশন বাতিল করে নাই, ওই বেটাকে প্রেসিডেন্টশিপ দিয়েছে। তার মানে বোঝা যায় আমেরিকার সাধারণ জনগণ যারা মুসলমান ছাড়া তারা সকলের চরিত্র খারাপ হয়ে গেছে, মানুষ আর ভালো নাই। জোরে বলেন ঠিক কিনা? আর টেম্পো হারামজাদা ক্ষমতায় এসেই বলতেছে আমেরিকার থেকে মুসলমানদের তাড়িয়ে দেব। ঠিক না? ঠিক। আমেরিকার থেকে কাদেরকে তাড়াবে? মুসলমানদের। কারণ কি? কারণ হলো মুসলমানরা সত্য কথা বলে, মুসলমানরা কোরআনের কথা বলে, মুসলমানরা আল্লাহর কথা বলে, মুসলমানরা মদের বিরুদ্ধে, মুসলমানরা সুদের বিরুদ্ধে, মুসলমানরা জিনার বিরুদ্ধে, মুসলমানরা নাটকের বিরুদ্ধে। অতএব এই শয়তান এখন মুসলমানদের পিছনে লেগেছে। আর একবার বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইহুদির বাচ্চা যারা নোবেল প্রাইজ দেয়, ওই মায়ানমারের অং সান সু কিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে একটি শর্তের বিনিময়ে, সেটা হলো তোমার দেশের মুসলমানদেরকে বিদায় করো। এটা হলো ইহুদি ষড়যন্ত্র বাস্তবায়নকারী অং সান সু কি। আর একবার বলেন ঠিক কিনা? আমাদের দেশেও অনেকে ইহুদি খ্রিস্টানের সঙ্গে আত্মীয়তা করে মুসলমানদের বিরুদ্ধে মোটামুটি যুদ্ধ ঘোষণা করে চারিদিকে চালাইতেছে ইসলামের বিরুদ্ধে নাটক। আর সত্য কথা বলতে গেলে চারিদিকে বলতেছে করহ ধরে আটক। এই আটক আর নাটক আমাদের দেশে আরম্ভ হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? ভারতীয় 36টি চ্যানেল আমার দেশে আমদানি করা হয়েছে। এই 36টি চ্যানেলের মাধ্যমে ঘন্টা শত শত সিরিয়াল চালানো হচ্ছে। এই সিরিয়ালগুলো দিয়ে এদেশের যুবকের চরিত্র হনন করা হচ্ছে, যুবতীদেরকে নর্তকী বানাবার ষড়যন্ত্র করা হচ্ছে, পর্দানিশী মুসলিম মায়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, বোনের ইজ্জত নষ্ট করা হচ্ছে, যুবকদেরকে লম্পট বানাবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা? এমন অবস্থা তৈরি হয়েছে যে আজকে নামাজির ঘরে নামাজ নাই, মুসলমানের ঘরে ইসলাম নাই, পর্দানিশীর ঘরে পর্দা নাই। এটা হলো সুকৌশলে ভারতীয় ষড়যন্ত্র বাংলার মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? এই ভারতীয় 36টি চ্যানেল বন্ধ করতে হবে। আজকে সিরাত মাহফিলের হাজারো মানুষের দাবি এটা। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই চ্যানেল বন্ধ করে আমাদের চরিত্রকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাইতে হবে। আমাদের মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, ভাইয়ের ইজ্জত, সন্তানের ইজ্জত রক্ষা করতে হবে। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। তাকবীর দিবেন ভালোভাবে, নরমাল তাকবীর হবে না, আল্লাহর আরশ পর্যন্ত খবর হওয়া লাগবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সবাই পড়েন সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কবি নজরুল বলতেছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না তারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না তারা। আজাদ করিতে এসেছিল যারা, হাতে নিয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্যারে হাজিরিন, আমেরিকার মানুষরা বলতেছে মুসলমানরা ছিল 4 নাম্বার জাতি। আজ থেকে 30-40 বছর আগে সেই খ্রিস্টানরা মুসলমান হইতে 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 আমেরিকার বুকে মুসলমানরা এখন 2 নাম্বার জাতিতে এসে গেছে। আমেরিকার সমাজবিজ্ঞানীরা বলতেছে, এইভাবে যদি এই চিত্র চলতে থাকে, near future the Muslim will be decide who are the president of United States of America or not. আমেরিকায় মুসলমান, আমেরিকায় প্রেসিডেন্ট কে হবে আর কে হবে না, বেশি দিন দেরি নাই, মুসলমানরাই ঠিক করে নেবে। কারণ মুসলমানদের সংখ্যা আমেরিকায় বড় বেড়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আমেরিকার দালাল যারা, তারা এখন দালালি নিয়া এদেশের বুকে ইসলাম যখন বিজয়ের দ্বার প্রান্তে, সেই সময় ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানান নাটক আর সিনেমা আর আটক চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এগুলো দিয়ে কখনো ইসলাম ঠেকানো যায় না। কারণ ইসলামের প্রতি ভালোবাসা থাকে মানুষের অন্তরে। জোরে বলেন কোথায়? যতই দেখাক দাপট, পাবে না জনগণের সাপোর্ট। কারণ জনগণের কাছে আছে ওদের দুর্নীতির রিপোর্ট। ঠিক না ভাই? ঠিক। আহা, আমার আল্লাহ বলছে, বান্দারে, দুনিয়ায় যদি শান্তি চাও, আখিরাতে যদি মুক্তি চাও, তাইলে তুমি বিশ্ব নবীর পথ অনুসরণ করতে শুরু করো। এখনই তুমি মানো কোরআন। তুমি যদি হও বেঈমান, এখনই মানো কোরআন, এখনই তুমি হবা মুসলমান, তুমি হবা জান্নাতের মেহমান। কারণ পেছনের গুনাহ মাফ হয়ে যাবে তখন, বান্দা কোরআন মানার সিদ্ধান্ত নেবে জীবনের জন্য যখন। আরেকবার কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আর জীবনের জন্য পার্মানেন্ট ভাবে যদি
আল্লাহর জান্নাতটা লিখে নিতে চাও, তাইলে তোমাদেরকে আমি বলি, আমার আল্লাহ আদম নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, সেই সময় আল্লাহ যে ওয়াদা করেছিলেন, আজকেও সেই ওয়াদাটা আল্লাহ পাক পালন করবেন। আজকেও সেই ওয়াদাটা রক্ষা আছে। সেটা হলো এই, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তুমি জান্নাত থেকে দুনিয়ায় চলে যাচ্ছ, তোমার সন্তানদের নিয়ে তুমি চিন্তা করো, চিন্তার কোনো কারণ নাই। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েত যারা মানবে না, তাদের দুনিয়ায় চিন্তা করা লাগবে না, তাদের আখিরাতে চিন্তা করা লাগবে না, তাদের কবরে চিন্তা করা লাগবে। আমি আল্লাহ নিজ দায়িত্বে দুনিয়া ওদের শান্তি দেব, নিজ দায়িত্বে কবর, হাসর, ফুলসিরাত, মিজান ওদের পার করাবো, নিজে দায়িত্বে ওদেরকে আমি জান্নাত দেব। আর একবার বলেন মারহাবা। কার ঘোষণা? আরো জোরে আর একবার। আর আমার নবী বললেন, লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার ওয়া মান জামাআহুল কুরআন সুম্মা দাখালান নার। যে ব্যক্তি নিজের জীবনের জন্য আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, আর কোনো দিকে তাকাবে না, নবী আমার বলছেন, মা আকালাতুহুন নার, আল্লাহর ৭টি জাহান্নামের কোনো আগুন তার দেহ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্যারে হাজারিন, আগুন নিয়ন্ত্রণ করেন কে? আগুনের মালিকের নাম কি? বাতাসের মালিকের নাম কি? আমাদের মালিকের নাম কি? কিয়ামতের মালিকের নাম কি? জান্নাতের মালিকের নাম কি? ইসলামের মালিকের নাম কি? এজন্যই সবকিছুর মালিক যিনি, তার নাম আল্লাহ। বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অতীব বরকতশালী, ক্ষমতাবান, মহাপবিত্র সেই সত্তা, যার কুদরতি হাতের মধ্যে টোটাল মাখলুকাত, টোটাল সৃষ্টি জগৎ। খুব খেয়াল রাখতে হবে আপনাকে, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। আগুনের উপরে ক্ষমতা রাখেন কে? জবান খুলে আল্লাহর নামটা বলেন, কে? পানির উপরে ক্ষমতা রাখেন কে? পেছনে ফেরাউন, সামনে সমুদ্র। হযরতে মুসা যখন ডাকলেন আল্লাহ, আল্লাহ বললেন, চিন্তা করো না, ওই পানির মালিক আমি। ইজরিব আসাকাল বাহার, সমুদ্রের উপরে বাড়ি দাও, পানি 2 ভাগ হয়ে তোমার জন্য আমার নির্দেশে 12টা রাস্তা বানাবে। জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য নমরুদ পাহাড় সমান আগুন জ্বালাইলো, লেলিহান শিখা তৈরি করলো। সেই আগুনের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটি বারের জন্য আগুনকে নিয়ে চিন্তা করে নাই, কারণ ওই আগুনের মালিক যিনি, ইব্রাহিমের জীবনের মালিকও তিনি। ইব্রাহিম যে ইসলামের কথা বলে, ওই ইসলামের মালিকও তিনি, ইব্রাহিমের রক্ষা করার মালিকও তিনি। আর একবার বলেন সুবহানাল্লাহ। সুপ্রিম অথরিটি যিনি, তার সঙ্গে যদি কারো যোগাযোগ থাকে, তাইলে ম্যাজিস্ট্রেট কোর্ট কি, জজ কোর্টে কি, আর হাই কোর্টে কি, কোনো কোর্ট দেখে সে ভয় পায় না। সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে যার ডাইরেক্ট সম্পর্ক, তার আবার আগুনই কি, আর পানি কি, আর মৌতে কি, আর মালাকুল মৌতে কি, তার সামনে কিছু না। এজন্য সুপ্রিম অথরিটি ওই আল্লাহ। মুমিন তার সঙ্গেই কেবল সম্পর্ক সৃষ্টি করবে। আগুন, পানি, হুমকি ধুমকি, জেল, জরিমানা, কোনো কিছু দেখে মুমিনের জন্য ভয় পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার জীবন দিয়েছে আল্লাহ, নিয়ে যাবে আল্লাহ, জান্নাত দেবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের সঙ্গে বেয়াদবি করবে, নমরুদ ফেরাউনের মতো, যেদিন ধরবে আল্লাহ সাইজ করে দেবে ওর কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। রেহাই হবে না, আজ হোক আর কাল হোক। আজরাইল প্রতি মুহূর্তে ঘুরতেছে। গত শুক্রবার থেকে আজকে জুমার রাত
বৃহস্পতিবার রাত। আজ পর্যন্ত এই 8 দিনে বাংলাদেশ থেকে শত শত নয় হাজার হাজার মানুষকে যে আজরাইল উঠায় নিয়ে গেছে, এর মধ্যে আপনিও নাই আমিও নাই, তাই এখন আমরা বেঁচে আছি। যদি আমরা তালিকায় থাকতাম তাহলে আমাদেরকেও নিয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যত বড় বাবার বেটা আপনি, যে দলের যত বড় নায়ক হন আর যত বড় অফিসার হন আর যত বড় চাকরিজীবী হন, টাইম হইলেই আপনাকে সাইজ করে দেওয়া হবে। এক নিমেষের ভিতরে একটা ইলেকট্রিকের বাল্ব সুইচ বন্ধ করতে যে টাইম লাগে না, আপনার জীবনের বাতি বন্ধ করে দিয়ে চকলেটের মতো প্যাকেট বানাইয়া ইমামের সামনে দিয়ে কবে এটারে জানাজা দিয়ে দে, মাটির মধ্যে পুঁতে দিব। বাইরে খুব নাচানাচি করছে, আমি অমুক নায়ক, আমি অমুক চৌধুরী, আমি। আজরাইল বলতেছে তোরে দেখতেছি বিরাট কিছু, কত বড় বিরাট কিছু দেখি আয়। শেষ। আজকে বাংলার জমিনে আমি লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সর্বনয়, আটরশি, তবলিগ, জামাত, জামাত ইসলাম, যে ভাই আপনি যে দলের যে লোকই হন না কেন, আপনি যত বড় নায়ক হন, সুদের ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যেই হন না কেন, আজরাইল যখন থাবা দিয়ে ধরবে, বাবার নাম বলার টাইম পাবেন না, তার আগেই শেষ। 1 2 3 বলার টাইম পাবেন না, কালেমা পড়ারও টাইম পাবেন না, শেষ। প্যারে হাজেরিন, আপনি আমি বুকের উপরে বেজমাইরা আমরা বলি আমরা অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক। এই আদর্শের সৈনিক হওয়ার জন্য বড় পাড়াপাড়ি, লাফালাফি। দেখবেন আপনি যাদেরকে আদর্শের সৈনিক বলে বলতেছেন আমি অমুকের আদর্শ মানি, ওই বেটার জানাজাও কিন্তু আমার নবী বাদে হয় না। ওই বেটা যখন মারা গেছে তখন আবার কয় বিসমিল্লাহ ফিসাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন আবার আমার রসুলের কাছে আসা লাগে। আপনি মানেন ওই নেতাকে, নেতা মানে আমার রসুলকে। অতএব নবীর উপর দিয়া যাওয়ার চেষ্টা করেন না। কোন নেতা আগল নেতা, পাগল নেতা, ছাগল নেতা, মদখোর নেতা, মাতাল নেতা, এই সমাজের মধ্যে যাদেরকে আপনি আদর্শ মনে করেন, খোঁজ নিয়ে দেখেন এরাই মদের কারবারি, এরাই সুদের কারবারি, এরাই জিনার কারবারি, এরাই নাটক সিনেমার কারবারি, এরাই বেশ্যাখানার লাইসেন্স দিছে, এরাই মদের লাইসেন্স দিছে। সেই মানুষটা সমাজের মধ্যে এই কাজগুলো করছে, সে কোনোদিন আদর্শ হইতে পারে না, পারে না, পারে না। আর একবার বলেন ঠিক কিনা? মদ ভালো জিনিস না খারাপ জিনিস? জিনা ভালো জিনিস না খারাপ জিনিস? জুয়া ভালো জিনিস না খারাপ জিনিস? বেশ্যাপনা ভালো জিনিস না খারাপ জিনিস? উলঙ্গ নাচ, নাটক, সিনেমা খারাপ জিনিস না ভালো জিনিস? তাইলে এই সমস্ত কাজ যারা নিজে করে, অপরকে দিয়ে করায়, লাইসেন্স দেয়, এরা কোনোদিন আদর্শ হইতে পারে? কখনোই আদর্শ হইতে পারে না। চোরদের আদর্শ চোর হইতে পারে, মানুষ, ভালো মানুষের আদর্শ কোনোদিন এই চোর ডাকাত হইতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, আমাদের সমাজের উন্নয়ন ঘটাবার নাম করে ভারতীয় 36টি চ্যানেল বাংলাদেশে আইনা যে সর্বনাশ করতেছে আজকে নারী পুরুষের, এমনকি কোন নারীর সম্মান আর রক্ষা থাকতেছে না, কোন পুরুষের ইজ্জত আর ঠিক থাকতেছে না, সব ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। গত সপ্তাহে আমার একটা মাহফিল ছিল, জায়গাটার নাম হলো সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, যমুনার নদীর পাড়ে। এখানে একজন চাচা মিয়া, সে আমার কাছে 500 টাকার একটা নোট দিয়া বলতেছে, হুজুর একটু মেহেরবানি করে আপনি আপনার চাচি জানের জন্য দোয়া করেন। চাচা মিয়া বলতেছে চাচির জন্য দোয়া করেন। বোঝেন তো আমার কথাটা? আমি চিন্তা করলাম, এই 70 বছরের বৃদ্ধ এই মানুষটা আমার কাছে তার স্ত্রীর জন্য দোয়া চাচ্ছে, তাইলে তাদের ভালোবাসার মহব্বতটা কম আছে না বেশি আছে? বেশি আছে, তা না হলে এরকম করতো না। আমি জিজ্ঞেস করলাম, চাচা বয়স আপনার 65-70 বছরের কম হবে না, এই বৃদ্ধ বয়সে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া চান, এটা কেমন হিসাব বুঝতে পারলাম না। বলে, বাবাজি আপনার চাচি এবং আমি দুইজন একই সাথে হজ করেছি, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে টেলিভিশন। আমি যদি ঈশার নামাজের আজান হয়, আমি যদি বলি আপনার চাচিকে আসো আমরা একসাথে ঈশার নামাজটা আদায় করি, আপনার চাচি আমাকে ধমক দিয়া বলে তুমি নামাজ পড়ার দরকার, নামাজ পড়ো। আমি এখন নামাজ পড়বো না, আগে দেখবো কিরণমালা।
আগে কি দেখবো? আগে কিরণমালা দেখবো, তারপরে নামাজ পড়বো। তার মানে নামাজের চাইতে এখন কিরণমালার দাম বেশি হয়ে গেছে। তাও হজ করছে এই মহিলা। তাহলে হজ করা মহিলার যদি কিরণমালা আর সিনেমা দেখার যদি এত শখ হয়, তাইলে শাশির মাইয়া, শাশির বেটার বউ, এইগুলোর যে কি হালত তা আল্লাহ ভালো জানে। এই ইন্ডিয়ান সিনেমা দেখে কেউ হইতেছে মালিকা হামিরা, কেউ হইতেছে কটকটি, কেউ হইতেছে কিরণমালা, এই দিয়া হইতেছে সমাজের জানের জ্বালা। ঠিক না রে? ঠিক। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? যেই মেয়েটা বোরকা পরতো সে এখন বোরকা পরা ছেড়ে দিয়েছে, যে পর্দা করতো সে পর্দা করা বাদ দিতেছে। কারণ ইন্ডিয়ান নাটক সিনেমার মধ্যে পরকীয়া, প্রেম, অবৈধ সম্পর্ক আর নষ্টামি আর দুষ্টামি আর উলঙ্গপনা শিখানো হচ্ছে। চিৎকার দিয়ে বলেন এটা জাতির জন্য ভালো না ধ্বংস? আরো জোরে বলেন জাতির জন্য কল্যাণ না ধ্বংস? তাইলে জাতির চরিত্র বিধ্বংসী এই নাটক সিনেমা বন্ধ করতে হলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম, দুর্নীতি বন্ধ করে এক বিশ্ব নবীর আদর্শ সিরাতকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হলে একমাত্র কোরআনের সমাজ গঠন করতে হবে। কে কে চকরিয়ার তৌহিদ জনতা রাজি আছো এই কাজের জন্য? দুই হাত তুমি আমার আল্লাহর কাছে দেখা দাও। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখুন আমার নবীর সিরাত, আমার নবীর মর্যাদা, আমার নবীর জীবন সম্পর্কে আর আমি আর কত বলবো? তাফসিরে এত কথা আছে, এরকম হাজার রাত্রি তাফসির করলে শেষ হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে সম্মান পাইল, এই সম্মান পাওয়ার পিছনে আমার বিশ্ব নবী, আমার নবী, আপনার নবীর মর্যাদাটা কারণ ছিল। জোরে জোরে বলেন মারহাবা। তাফসীরে খুলাসার ভিতরে পড়েছি, নূহ নবীর সহিফার ভিতরে, শীশ আলাইহিস সালামের সহিফার ভিতরে, তাওরাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছে যে হবে ইব্রাহিম খলিলুল্লাহ, তার বংশে আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাতে তৈরি হবে আল্লাহর কাবা বাইতুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মাঝখানে ফেলে দিচ্ছে, আগুনের মাঝখানে ফেলে দেওয়ার সময় জিনদের তদানীন্তন সময়ের সর্দার যে ছিল তার নাম ছিল আব্দুল জলিল। তাফসীরের বর্ণনায় আসছে হযরতে ইব্রাহিম খলিলের সময়ে জিনের বাদশার নাম ছিল আব্দুল জলিল। সে এসেছিল ইব্রাহিম নবীর কাছে, আপনি আমার কাছে বলেন জিন বাহিনী দিয়া নমরুদের রাজত্ব ধ্বংস করে ফেলবো, আর নমরুদের এই আগুনটাকে আমি নিভিয়ে দেব, আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও জিনের বাদশা, ও জিব্রাইল ফেরেশতাদের সর্দার, তোমাদের কাছে আমি সাহায্য চাই না, কারণ আমি আমার এমন অন্ধ খোদার ইবাদত করি না, এমন রবের ইবাদত আমি করি না যে রব করতে পারেন সব, তিনি হলেন আল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। রবকে জোরসে বলেন, আরো জোরে, জোর হয় নাই। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ইব্রাহিম খলিলের বংশে। এটা আল্লাহর পূর্বের পরিকল্পনা, পূর্ব ঘোষণা।
এজন্যই যে রক্তের ভিতরে বিশ্ব নবীর অস্তিত্ব আছে, ওই দেহটা কখনো আগুন জ্বালাইতে পারবে না। এজন্য বাংলার জমিনে যেই মায়ের সন্তানগুলো বিশ্ব নবীর আদর্শকে ভালোবাসো, কলিজায় ধারণ করেছো, জীবনে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখো, তোমাদের দেহ ওই আগুন জ্বালাইতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আহারে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে রাখা হয়েছে। জোরে বলেন কয় দিন? 39তম দিনে নমরুদ যাদেরকে দায়িত্ব দিয়েছিল ইব্রাহিমের আগুনটা জ্বালিয়ে রাখার জন্য, পর্যবেক্ষণে রাখার জন্য, ইব্রাহিম কিভাবে আগুনের মধ্যে পুড়ে মরে, যন্ত্রণা পায়, সেইটা পর্যবেক্ষণ করে দেখার জন্য এবং সেগুলো সব রাজা বাদশার সামনে বর্ণনা করার জন্য ওই লোকগুলো 39 দিন পর্যন্ত আগুনের মধ্যে কাঠ দিয়েছে, 39 দিন পর্যন্ত আগুনের মধ্যে ঘি ঢেলেছে, 39 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখেছে। 39 দিন সন্ধ্যাবেলা নমরুদের দরবারে গিয়া বলতেছে, মাননীয় রাজা, কে কেমনে দেবেন ইব্রাহিমকে সাজা? 39 দিন ধরে আগুনের মধ্যে এত টাকা খরচ কইরা আগুনটা জ্বালাইলাম, কিন্তু এখন দেখতেছি আগুনের ভিতরে ইব্রাহিম এমন ভাবে ঘুমায়, মনে হয় যেন শ্বশুর বাড়ি খাটের উপরে জামাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? ওগো দেশের বাদশা নমরুদ মহাশয়, এখনো পর্যন্ত ইব্রাহিমের গায়ের জামাটাও পরে নাই। নমরুদ বলতেছে, তোমরা তো বলতেছো গায়ের জামা পরে নাই, আর আমার হিসাবটা মিলতেছে। ওই আগুন যে শক্তি রাখে, আগুনের ভেতরে যে ক্ষমতা আছে জ্বালাবার শক্তি, আগুনের চাইতেও কোনো পাওয়ারফুল ক্ষমতা শক্তিশালী কোনো ব্যক্তি, আগুনের চাইতেও ক্ষমতাবান কোনো পাওয়ারফুল কোনো সত্তার সঙ্গে ইব্রাহিমের কানেকশন আছে, যার জন্য ইব্রাহিমকে আগুনে জ্বালানো গেল না। তোমরা বলতেছ যে ইব্রাহিমকে জ্বালাইতে পুড়াইতে পারলাম না, এটা তো তোমাদের চিন্তা, কিন্তু আমার চিন্তা হলো আমি ইব্রাহিমের সঙ্গে যুক্তিতে পারি নাই। ওর বুদ্ধির সঙ্গে পারা যায় না, ওর যুক্তির সামনে পারা যায় না, ওর কথার সাথে পারা যায় না, এমনকি ওর দেহটা আগুনেও পুরানো যায় না। এ তো মারাত্মক সিরিয়াস লোক। আমার মতো নমরুদের চেয়ারটাকে লাঠি দিয়া যদি কেউ উল্টায়, তাহলে এই বেটাই উল্টাবে। আমি বুঝতে পারছি, কারণ আমার সকল শক্তি ওর উপরে প্রয়োগ করেছি, কিন্তু একা আমার সকল শক্তির মোকাবেলা করে বসে আছে। ওকে আমি এখনো পর্যন্ত আমার শক্তি দিয়ে কিছুই করতে পারি নাই। অতএব বোঝা যায় ওর সাথে আল্লাহর শক্তি আছে। আর একবার কাল সুবহানাল্লাহ। ইব্রাহিমের সাথে আছে কেডা? জোরসে বলেন। ইব্রাহিমের সাথে আছে আল্লাহ। আল্লাহর সাথে দিয়েছে পাল্লা। আল্লাহ নমরুদকে বাঁচতে দেবে না, জুতা মেরে সাইজ করবে ওর কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ। করবে কি করবে না? সে আল্লাহ বাংলাদেশে আছে তো? জোরসে বলেন, দুই হাত তুলে বলেন, বাংলাদেশে সে আল্লাহ আছে তো? দেখেন আমার আল্লাহ কি করে। নমরুদের এখন মাথার খুব হারাম হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে মারতে পারলাম না। ইব্রাহিমকে যে আর অন্য কোনো কিছু দিয়ে মারা যাবে এটাও আমি বিশ্বাস করি না। যাকে আগুনে পুড়াইতে পারে না তাকে আবার কি দিয়ে মারা যায়? অতএব ইব্রাহিমকে অটোমেটিক সে বিশেষভাবে ভয় পায়। ইব্রাহিম আর কেউ নয়, ইব্রাহিম হলো মুসলিম জাতির প্রতিষ্ঠাতা, মুসলিম জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তিনি বুঝিয়েছেন আল্লাহর উপরে নিজের জীবনকে কেমনে সুপর্দ করতে হয়। ইব্রাহিম কথা জবানে বলেছিল, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বুনা ওয়া রাব্বুকুম। ওরে আজরাইল, ওরে জিবরাইল, ফেরেশতা জিনের যত লোক আছিস,
যত মানুষ আছিস আর দুনিয়ার সবাই শুনে নে, আমি আর তাওয়াক্কুল করি, ভরসা করি, ঈমান রাখি, বিশ্বাস রাখি ওই আল্লাহর উপরে যিনি আমারও রব তোদেরও রব, তিনিই পারেন সব। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, 39 দিনে নমরুদ বলল, এই ঝামেলা আগুন আর জ্বালাস না, পয়সার খরচ করিস না, কারণ ইব্রাহিমকে মারা যাবে না। ইব্রাহিমকে দেশের শত্রু, জাতির শত্রু সিল মেরে দিয়ে ওকে জনগণের সামনে শত্রু বানাইয়া ওকে দেশ থেকে বিতাড়িত করে দাও, কারণ এই লোকটা আমার দেশে থাকলে আমার বড় সমস্যা। আর একবার বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কোনো কিছু চুরি করছিল? ইব্রাহিম কি নমরুদের ঘরে আগুন দিছিল? ইব্রাহিম কি কোনো নারী ধর্ষণ করছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কোনো ফসলের ক্ষতি করেছিল? তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মারল কেন? একটি মাত্র কারণ, ইব্রাহিম কেন আল্লাহর কথা বলে। আজকে বাংলাদেশে হাজার হাজার আলেমকে বন্দি করে আটক করে নাটক করা হচ্ছে, একটি মাত্র কারণ, এই আলেমেরা আল্লাহর কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজারিন, কথাগুলো আপনাকে বুঝে নিতে হবে। হিসাবটা দাঁড়ালো কি? ইব্রাহিম আলাইহিস সালামকে দেশদ্রোহী বানাইয়া বাড়ির থেকে যখন বের করে দেওয়া হলো নমরুদের রাজত্ব থেকে, 2 টুকরা কাপড় পরে আল্লাহর খলিল ইব্রাহিম রাস্তায় এসে দাঁড়িয়েছে। জোরে বলেন কয় টুকরা? 2 টুকরা কাপড় পরেছে ইব্রাহিম খলিলুল্লাহ। উপরে আকাশ, নিচে মাটি, চতুর্দিকে কেউ নাই, বাবা থাকতেও নাই, রাজত্ব ঘর বাড়ি থাকতেও নাই, এমনকি ইব্রাহিম খলিলকে 1 গ্লাস পানি দেওয়ার মতো কোনো মানুষ নাই। যে দেবে নমরুদ তাকে অ্যারেস্ট করবে। প্যারে হাজিরিন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খালি পায়ে 2 টুকরা কাপড় পরে, 1 টুকরা কাপড় বুকের উপরে বাঁধা, আর 1 টুকরা কাপড় নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত বাঁধা। তাফসীরে খোলাসার মধ্যে বর্ণনা রয়েছে, এই অবস্থার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল রে, একটা মুহূর্ত আর দেরি করবি না, এই মুহূর্তে চলে যা। আমার ইব্রাহিম, আমার খলিল, আমি ওর নাম দিলাম খলিলুল্লাহ, আমার ইব্রাহিমের কাছে গিয়া 3টা সুখবর জানাইয়া দাও। জোরে জোরে বলেন কয়টা? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। 1 নম্বরের সুখবর হইল, যেই 40 দিন আমার ইব্রাহিম আগুনের মধ্যে ছিল, আগুনটাকে জান্নাতের কামরা বানাইয়া, জান্নাতের পরিবেশ সৃষ্টি করিয়া, ইব্রাহিমকে জান্নাতি খাবার খাওয়াইয়া, ওই 40 দিন দুনিয়ার মাটিতে আমি ইব্রাহিমকে জান্নাতের আরাম দিয়েছি। জোরে জোরে বলেন মারহাবা। অলরেডি এই 40 দিন পার হয়ে গেছে। 2 নম্বর পুরস্কার, ও জিবরাইল, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে বলে দাও, মুসলিম জাতির পিতা হিসাবে আমি তাকে সম্মাননা দান করলাম। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মুসলমানরাও ইব্রাহিমের সুন্নত পালন করবে। আর ওদেরকে জানিয়ে দিবা, ওর বংশে, ইব্রাহিম খলিলের বংশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আখেরি নবী, যিনি জীবন্ত কোরআন, তাকেই আমি ওর বংশে পাঠাবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম যে 40 দিন আগুনের ভিতরে ছিল, ওই 40 দিন আমি আল্লাহ একটু ঘটকালি করছি ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য ঘটকগিরি করছি আমি। ওই 40 দিন আমি আল্লাহ চাই ইব্রাহিম রাষ্ট্রের মালিক হবে, প্রেসিডেন্ট হবে, রাজকন্যাকে বিয়ে করবে, নমরুদের বাচ্চা রাজত্বের মালিক হবে, আর আমার ইব্রাহিম রাস্তায় ফকিরের মতো ঘুরবে। এইটা আমি পছন্দ করি না। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য রাজত্বের ব্যবস্থা করলাম। আমি যে 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে রেখেছিলাম, ওই 40 দিনে 40 বার ব্যাবিলনের রাজকন্যা সারাকে আমি স্বপ্নে দেখিয়েছি ইব্রাহিমকে। ইব্রাহিমের স্বপ্ন আমি ব্যাবিলনের রাজকন্যাকে দেখিয়েছি। রাজকন্যা সারা তার জীবন, যৌবন, ভালোবাসা আর রাজত্বের চাবি ইব্রাহিমের জন্য রেডি করে রেখেছে। ইব্রাহিম ব্যাবিলন শহরে যাইতে দেরি, ব্যাবিলনের রাজত্বের মালিক হইতে দেরি হবে না, রাজকন্যা সারার সঙ্গে তার বিবাহ হইতে দেরি হবে না। আর একবার বলেন মারহাবা, জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ ঠিক করলেন, ব্যাবিলনের রাজত্ব দেওয়ার জন্য রেডি করলেন ব্যবস্থা, রাজকন্যার কাছে নিয়ে যাওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। আর একবার কোন সুবহানাল্লাহ। বিবাহ কার? কার বিবাহ? কথা কন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা, জোরে বলেন কিরা? মন আমার কাঁদে রে মন আমার, যেতে সোনার মদি, যেতে সোনার মদিনায়, যেথায় নবীজি ঘুমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে মন আমার কাঁদে রে, যেতে খোদারি কাবায়, যেতে খোদারি কাবায়, যেতে খোদারি কাবায়, যেতে নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آله। জিবরিল আমিন বলতেছে, ওগো নবী, আল্লাহর খলিল ইব্রাহিম এখনো পূর্ব দিগন্তে সূর্য ওঠে নাই, এই সময় আপনি রওনা দেন, চলেন ব্যাবিলন শহরে যাইতে হবে আপনাকে। ওখানে রাজকন্যা সারা থাকে, তিনি ওই রাজত্বের মালিক। বাবার ইন্তেকালের পরে একমাত্র কন্যা রাজত্বের মালিক। আল্লাহ 40 রাত্রিতে 40 বার স্বপ্ন, আপনার স্বপ্ন দেখিয়েছে যে 40 দিন আপনি আগুনের মধ্যে ছিলেন। ওই 40 দিন 40 বার ব্যাবিলনের রাজকন্যা সারাকে আল্লাহ আপনার স্বপ্ন দেখাইয়া আপনার সঙ্গে বিবাহটা পাকা করে রাখছে। আপনি যাইতে দেরি, রাজকন্যা আপনাকে স্বামী হিসাবে বরণ করে নিতে দেরি হবে না। আর একবার বলেন মারহাবা। হযরত ইব্রাহিম খলিল বলছেন, আমার তো চেনা নাই কোন পথ দিয়ে ব্যাবিলনে যেতে হবে। জিবরিল বলতেছে, আপনার চিনার দরকার নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি সাহায্য করছি, আপনি শুধু বড় বড় লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ আসরের নামাজের পূর্বে আমরা ব্যাবিলন শহরে পৌঁছিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর জিবরিল আমিন আসরের নামাজের পূর্বে ব্যাবিলন শহরে পৌঁছাইলেন। নিচ দিয়া গাড়ি যায়, ঘোড়া যায়, মানুষ যায়। শূন্যের উপরে বাগানগুলো ঝুলতেছে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, আম, জাম, কাঁঠাল, কলার বাগানগুলো ঝুলন্ত অবস্থায় নিচে ঝুলতে, উপরে ঝুলতেছে। নিচ দিয়া গাড়ি ঘোড়া যাইতেছে। এখনো পর্যন্ত এ পৃথিবীতে একটি শহরে এই ঝুলন্ত বাগান আছে, ওই শহরটার নাম হলো ব্যাবিলন। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাবিলন শহরে গেলেন। ঝুলন্ত বাগানগুলো দেখে ওনার চক্ষু শীতল হয়ে গেছে। কি সুন্দর মনোরম দৃশ্য। আল্লাহর খলিল ব্যাবিলন শহরের মাঝখানে গিয়া দেখলেন বিশাল বড় একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আল্লাহর খলিল দেখতে পেলেন বিরাট বড় একটি দরজা রয়েছে। এটাই সিংহদ্বার, এটাই হলো রাজকীয় সেই রাজপ্রাসাদের দরজা। অনেক সুন্দর সুন্দর যুবক ছেলেগুলো সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর জুতা মোজা পরে, সুন্দর সুন্দর টুপি মাথায় দিয়ে ওরা সেজে গুজে দাঁড়িয়ে আছে লাইন ধরে ধরে। আল্লাহর খলিল ইব্রাহিম একজন যুবকের কাছে গিয়া বলতেছে, ভাই, এই ব্যাবিলন শহরের রাজদরবারের দরজার সামনে আপনারা দাঁড়িয়েছেন, এত সুন্দর পোশাক পরে লাইন ধরে, এর কারণটা তো বুঝতে পারলাম না। যুবকটা আল্লাহর খলিল ইব্রাহিমের দিকে তাকিয়ে বলছে, ভাই, নিশ্চয় আপনি এদেশের মানুষ নন। এই দেশের মানুষ যদি আপনি হইতেন তাহলে আপনার অবশ্যই জানা থাকতো বাবার মৃত্যুর পরে এই রাজত্বের বর্তমান মালিক হলো রাজকন্যা সারা, যিনি পর্দানিশী, তাকে কেউ আজ পর্যন্ত দেখতে পাই নাই।
এমন পর্দানিশী কিন্তু রাষ্ট্রের মালিক। এই রাজকন্যা সারা আজকের দিনে তার স্বামী বরণ করার জন্য ঘোষণা করেছে। দেশের কোটিপতি লাখপতি মন্ত্রী মিনিস্টার এমপি পায়েক পেয়াদা উজির নাজির সওদাগর বড় বড় লোকের ছেলেরা এসেছে এই রাজকন্যাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। লাইনে তারা দাঁড়িয়ে রয়েছে। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে নেমে আসবে। যে যুবক ছেলেকে তার পছন্দ হবে তার গলায় হীরার মালা তিনি পরিয়ে দিবেন। আর রাজত্বের মালিক আর রাজকন্যার স্বামী ওই এক ব্যক্তি হবে। আল্লাহর খলিল ইব্রাহিম যুবককে বলতেছে, ভাই আপনি কি দাঁড়িয়ে আছেন ওই আশায়? যুবক পোশাকে টান দিয়া বলে, তুমি কি বুঝতে পারছো না আমার পোশাকের ভাব দেখে কি সুন্দর পোশাক পরেছি? বলা যায় না যদি লাইগা যায় নাকি? কন রাজত্বও পাবো রাজকন্যাকেও পাবো। এক ঢিলে পাখি কয়টা? কথা কন, এক ঢিলে দুই পাখি। কিন্তু রাজত্বের মালিক পর্দানিশী, জোরে কন সুবহানাল্লাহ। আর আজকালকার আমাগো সমাজের মধ্যে কোন পুরুষের যদি একটু টাকা পয়সা থাকে সেই বাড়ির মহিলারা আর বোরকা পরে না, ঠিক না ভাই? ঠিক। সেই বাড়ির মেয়ে ছেলে আর বোরকা পরে না, নামে মুসলমান কামে কাজে ফাঁকা শয়তান। এজন্য একজন কবি দুঃখ করে বলছে, শহরে বাজারে আজি নারীদের ঢল, নগ্ন পোশাকে তারা করে চলাচল, অন্যকে চারিদিকে আশেক বানায়, দেশটা আজি খাইছে নারীর বেপরদায়, দেশটা আজি খাইছে নারীর বেহায়াপনায়। যুবকেরা কইতেছে হাই হাই হাই, হুজুররা বলতেছে আমরা কোথায় যাই? হুজুরদের যাওয়ার আর জায়গা নাই। কদিন পরে মনে হয় হুজুরদেরই বুরকা পরে রাস্তায় নামা লাগবে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আপনাদের এখানে প্লেনে আসার সময় আমার পাশে এক মহিলার সিট পড়ছে, একদম প্যান্ট পরা, শার্ট পরা, গেঞ্জি পরা। আমি সঙ্গে সঙ্গে বিমানবালাকে ডেকে বললাম, Their Excellency, please excuse me, I want your help for my safety. আমি আমার নিরাপত্তার জন্য আপনার সাহায্য চাই, প্লিজ চেঞ্জ মাই সিট। আমি আমার নিরাপত্তা চাই, কারণ এই মহিলার পাশে বসলে আমার ঈমান থাকতো না। আর একবার কম সুবহানাল্লাহ। বিমানবালা ওই মহিলাটাকে বললেন যে ম্যাডাম একটু এদিকে আসেন। আর একজন বৃদ্ধা মহিলার পাশে ওনাকে বসাইলেন, আর আমাকে উনি ফ্রি করে দিলেন। আর একজন বৃদ্ধা মহিলার পাশে একজন মুরব্বী ছিল, তাকে নিয়ে এসে আমার পাশে বসাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। টিকিট কাউন্টারে বসে আছে সেই মহিলারা। এই মহিলাদেরও কোনো হিসাব নাই যে এক হুজুরকে দিতেছি আর একেবারে ডিস্কো মহিলার পাশে। এই হিসাব কিতাব ওদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আসার সময় এই ঘটনা ঘটছে। আমরা কোথায় যাই বলেন? আমাদের জায়গার তো যাওয়া নাই, জায়গাই নাই, যাওয়ার জায়গা নাই। খুব খেয়াল করতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুবকটাকে লক্ষ্য করে বলতেছে, ভাই আপনি দাঁড়িয়ে আছেন রাজকন্যাকে বিবাহের আশায়, আপনার মতো আরো শত শত মানুষ দাঁড়িয়ে আছে। আপনিও যুবক, আমিও যুবক, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার পিছনে দাঁড়াই। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দিকে তাকায় দেখে পায়ে কোনো স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা নাই, মাথায় কোনো টুপি নাই, কোনো সুন্দর পোশাক তার শরীরে নাই। যুবক বলতেছে, এই বেটা পাগল, তোর কি মাথা খারাপ হয়েছে? আমার দেশের রাজকন্যাকে তোর মতো একটা খালি পায়ে মানুষের সঙ্গে বিয়ে দেবে? এটা কোনোদিন হইতে পারে না। তুই আমার কাছ থেকে ভেগে যা, কারণ তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তোমাকে দেখলে রাজকন্যা ফিরে যেতে পারে, তখন আমার কপালটা পুড়ে যাবে, আমার লস হয়ে যাবে। অতএব তুমি আমার কাছ থেকে ভেগে যাও। কিতাবের বর্ণনায় আসছে ইব্রাহিম খলিলকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। জোরে বলেন কে দিয়ে ফেলছে? আর এক বর্ণনা আছে কেনু দিয়া গুতা দিয়ে ফেলাই দিছে। সরবাটা একটা ধাক্কা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধুলার মধ্যে 3 গড়া খেয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, বলে আল্লাহ রে,
আমার আল্লাহ বলছে, ইব্রাহিম আমি বুঝি তো তোমারও বিয়ে করার শখ, তবে তোমাকে এই লাইনে দাঁড়াতে হবে না, এই বিবাহের ঘটক স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমারে বলি, তোমার লাইনে দাঁড়াবার দরকার নাই। ওই যে মাঠের মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, ওই যে গাছের পাতা নাই, ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া যাও, বাকি খেলা আমি মাওলা খেলবো। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। বাকি খেলা কে খেলবে? আরো জোরে বলেন। কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে গেল, ও দেশের নাগরিকেরা যারা রাজকন্যাকে বিবাহ করার জন্য লাইনে দাঁড়িয়েছ, সাবধান, হুঁশিয়ার, অ্যাটেনশন। এদেশের মালিক রাজকন্যা সারা তার 80 জন বান্ধবী সাথে নিয়ে, বডিগার্ড সাথে নিয়ে, সশস্ত্র মহিলারা, পর্দানিশী মহিলারা সশস্ত্র অবস্থায় আছে। রাজকন্যার দিকে যদি কেউ খারাপ দৃষ্টিতে তাকাও, সঙ্গে সঙ্গে তার উপযুক্ত বিচার হবে। যুবক, কোনো যুবক বেয়াদবি করলে জাগায় মৃত্যুদণ্ড কার্যকারী হবে। খবরদার, বেয়াদবি করো না, বেয়াদবি করো না। অ্যাটেনশন। জোরে বলেন কি অ্যাটেনশন? বোঝেন তো? তার মানে কি? সোজা হয়ে দাঁড়া। রাজকন্যা আসতেছে, একটা একটা করে যুবককে দেখতেছে। রাজকন্যা মুখের দিকে তাকিয়ে বলে, এটা হবে না, এটা চলবে না, এটা বাতিল, এটা আনফিট, এটা রিজেক্ট, এটা পারবে না। এই করতে করতে সমস্ত যুবকদেরকে উনি আনফিট করে বাতিল করে দিল। 80 জন বান্ধবীদের মধ্যে যে লিডার ছিল, সে বলতেছে, রাজকন্যা সারা, ব্যাবিলনের আইন অনুসারে আজকে সূর্য ডুবে যাওয়ার আগেই তুমি যদি তোমার স্বামীকে গ্রহণ না করতে পারো, বরণ করতে না পারো, কারোর গলায় মালা দিতে না পারো, এ জীবনে কোনোদিন তুমি আর স্বামী বরণের সুযোগ পাবে না। কুমারী থেকেই তোমার জীবন কাটানো লাগবে। এটা ব্যাবিলনের আইন। মনে রেখে দিও, যদি তুমি এই সমস্ত যুবকদেরকে বাতিল করে দাও, একজনকে পছন্দ না করো, তাইলে তোমার আর স্বামী কপালে জুটবে না, সারা জীবন এভাবে থাকতে হবে। রাজকন্যা বলতেছে, আমার বান্ধবীরা রে, কার গলায় তোরা মালা দিতে বলিস? আমার স্বামীর নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ। 40টা রাত্রিতে স্বপ্ন দেখাইছে আমার আল্লাহ। নূহ নবীর সৈফার ভিতরে পড়েছি যে হবে ইব্রাহিম খলিলুল্লাহ, তার বংশে আসবে দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তার হাতে তৈরি হবে আল্লাহর কাবা বাইতুল্লাহ। নবীর সৈফার ভিতরে যেদিন পড়েছি ইব্রাহিমের জন্য জীবন যৌবন, সেদিনই আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ 40 রাত্রিতে 40 বার আমাকে স্বপ্ন দেখিয়েছে আমার স্বামীকে। আমার আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করে না, ঠিক না বেঠি? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ঠিক না বেঠি? আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করে না, করে না, করে না। বান্ধবীরা টিটকারি দিয়ে বলতেছে, কোথায় তোর 40টা স্বপ্ন, কোথায় তোর ইব্রাহিম? আল্লাহ ওয়াদা দিয়েছে, তুই কি নবী, তুই জানলি কেমনি? যাকে পছন্দ হয় তার গলায় মালা দিয়ে দে, ঝামেলা শেষ। আল্লাহর বান্দি বলছে, আমি মন প্রাণ জীবন যৌবন সব ইব্রাহিমের জন্য রেখে দিয়েছি। আমার রাজত্বের চাবিটাও রেডি করে রেখেছি। আমার ইব্রাহিমের দেখা পাবোই পাবো, তাকে জীবন যৌবন রাজত্বের দায়িত্ব দিয়ে দেব। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দি যখন তর্ক বিতর্ক করছে, সবাই ধিক্কার দিতেছে, কাউরে পছন্দ করিস না কেন? আঁচল তুলে আল্লাহর দরবারে আসমানে তাকিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, ইব্রাহিমে খলিলের সঙ্গে দেখা যদি না করাইবা, 40 রাত্রিতে কেন স্বপ্ন দেখাইলা? আমি তো তোমার দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। তার নামটা বললে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসবে, আর ইব্রাহিমের নাম বললে আমার নামটা আসবে, বিশ্ব নবী আসবে। যার ঔরসে সেই মানুষটার খেদমত আমি করতে চাই।
এটা আমার মনের নিয়ত, প্রাণের নিয়ত, আমার অন্তরের খবর তুমি কি আল্লাহ জানো না? হয় তুমি ইব্রাহিমের সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দাও, নইলে আজরাইল পাঠাইয়া এই মুহূর্তে আমার জানটা কবজ কইরা না। আমি এই দুনিয়ায় রাজত্ব চাই না, আমি নারী, আমি চাই ইব্রাহিমের জীবনের খেদমত করতে। আর ইব্রাহিম পুরুষ, আমি চাই সে পুরুষ হইয়া এই ব্যাবিলন রাজত্বের মালিকানা দায়িত্বটা গ্রহণ করবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি করব আমার স্বামীর খেদমত, আর আমার স্বামী করবে দেশের জনগণের খেদমত। আর একবার কান সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হইছে তার উল্টা, ঠিক না বেঠি? আমাদের দেশের পুরুষ মানুষগুলো সব খেদমত করতেছে বউয়ের, আর বোর হাতে রাজত্ব ছেড়ে দিয়েছে। তোমরা রাজত্ব চালাও আর আমরা তোমার পায়ে পা মুছা দেই। জাতির দুর্ভাগ্য, এখন টিউবটা সেটিং হচ্ছে টায়ারের উপর দিয়া। এজন্য সব জায়গায় খালি লিক, রিক্সা লিক, মোটর লিক, সব জায়গায় লিক লিক হয়ে যাচ্ছে। সব আছে না? খুব খেয়াল করতে হবে আপনাকে কথাগুলো। টায়ার যদি, টিউব যদি উপরে আসে আর টায়ারের যদি নিচে থাকে, তাইলে লিকই হইতে থাকবে। আল্লাহর বান্দী তাফসীরে খুলাসার মধ্যে আসছে, মূলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানের কারণে ইব্রাহিম খলিলুল্লাহর সম্মান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবা থাকবে ততদিন, আল্লাহর এই দুনিয়া থাকবে যতদিন, আল্লাহর নবীর আদর্শ থাকবে ততদিন, আকাশের সূর্য থাকবে যতদিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দী আসমানে হাত উঠাইয়া কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে যখন কান্দে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ঠিক চোখটা যখন খুলেছে, আল্লাহর বান্দি তাকিয়ে দেখতেছে আসমান থেকে সাদা একটা মেঘ লম্বালম্বি জমিনে নেমে এসেছে খেজুর গাছ বরাবর, অথবা সাদা একটা আলো আসমান থেকে জমিন বরাবর খেজুর গাছ সুদা নেমে এসেছে। আল্লাহর বান্দি ওই সাদা দাগ বা আলোর দিকে তাকাইতে দেরি, খেজুর গাছের দিকে নজর হইতে দেরি হয় নাই। খেজুর গাছের দিকে যখন নজর করছে গো, সঙ্গে সঙ্গে আল্লাহর খলিলুর গোড়ায় দাঁড়িয়ে আছে, তাকে দেখতে দেরি হয় নাই। আর দেখার সঙ্গে সঙ্গে তাকে চিনতে সময় লাগে নাই, কারণ ইতিপূর্বে তিনি স্বপ্নে তাকে কয়দিন দেখছে? জোরসে বলেন। 40 বার তাকে স্বপ্নে দেখা যায়, এক নজরে তাকে চেনা যায় কি যায় না? আল্লাহর বান্দি ব্যাবিলনের রাজকন্যা সারা চিৎকার করে বলতেছে, বান্ধবীরা রে, ওই তো খেজুর গাছের গোড়ায় আমার আল্লাহর খলিল দাঁড়াইয়া, আমি গেলাম, তোমরা আসো, তাড়াতাড়ি করে জলদি আসো। আল্লাহর বান্দি একটা দৌড় দিয়া ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর খলিলের সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম মুখের দিকে না তাকাইয়া মাটির দিকে তাকাইয়া উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি ভুল না করি, রাজকন্যা বলতেছে, আমি যদি ভুল না করি আপনি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর বান্দা কোনো কথা কয় না, মাথা ঝুঁকাইয়া কয়, হ আমি সেই লোক। কথা কয় না, মনে মনে রাগ, এই মহিলার জন্য আমি কেনুর গুতা খাইয়া ধুলার মধ্যে পড়ছিলাম, এই সেই মহিলা। আল্লাহর বান্দা ব্যাবিলন রাজত্বের চাবিখানা ইব্রাহিমের পায়ের কুড়াই রেখে বলে, আল্লাহর খলিল, নমরুদের দৃষ্টিতে আপনি আল্লাহর বিধানের উপরে থাকার কারণে নমরুদের দৃষ্টিতে আপনি আসামি, আপনি অপরাধী। আর আমি ব্যাবিলনের মালিক, আমি ব্যাবিলনের রাজকন্যা, আমার দৃষ্টিতে আপনার চাইতে সুন্দর, সম্মানিত, আপনার চাইতে ভালো স্বামী আল্লাহর পৃথিবীতে আর কোনো মানুষ না। নমরুদের দৃষ্টিতে আপনি আসামি, আর আমার দৃষ্টিতে আপনি বিশ্বের সেরা স্বামী। আর একবার কান সুবহানাল্লাহ। একজনের চোখে আসামি আর আরেকজনের চোখে বিশ্বের সেরা স্বামী। আপনার চাইতে ভালো মানুষ, মর্যাদাবান মানুষ আর পৃথিবীতে নাই। আর একবার কান সুবহানাল্লাহ।
বলে তুমি কেমন করে জানলে? বলছে আপনি জানেন না আপনার পায়ে যদিও জুতা নাই, কিন্তু আমার মতো কোটি কোটি রাজকন্যার মর্যাদা আপনার পায়ের ধুলার সমান হবে না। আমি নূহ নবীর সহিফার ভিতরে পড়েছি আপনি হবেন ইব্রাহিম খলিলুল্লাহ। আগুনের মধ্যে পরীক্ষা নেবে আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে জান্নাতের আরাম নেবেন 40 দিন আমার আল্লাহ। আর আপনার বংশে আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পরবর্তীতে আপনার হাতেই তৈরি হবে আল্লাহর কাবা বাইতুল্লাহ। আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব সেই দিনই আমি নিয়ত করেছি আপনাকেই স্বামী বানাবো, জীবন যৌবন আপনাকেই দেব। আর সেদিনই নিয়ত করেছি রাজত্বের রাষ্ট্রীয় দায়িত্বটা আপনার হাতে দেব। আপনি হবেন মুসলিম জাতির বাদশা। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা হলো রাজা বাদশার জাতি, ইহুদি খ্রিস্টানরা হলো মুসলমানদের জুতা পরিষ্কার করা গোলামের জাত। মুসলমানরা রাজার জাত না গোলামের জাত? জোরে বলেন। যদিও আমাগো দেশে কিছু পাগড়িওয়ালা ডবল ভাত্তুর লোক ইসলামের রাজনীতি নাই, এই বেটা ইহুদিদের দালাল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে হলো ব্যাবিলন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। সেই নবীর উম্মত হইয়া কয় ইসলামের রাষ্ট্র নাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নাই। এটা ইবলিস ছাড়া আর কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে কোরআনও পড়ে নাই, নবীর আদর্শ জানে না, ইসলাম জানে না, হাদিস জানে না, কিচ্ছু জানে না, শুধু ইসলামের বেশ ধরে থাকে। আর একবার বলেন ঠিক কিনা? ইহা এক প্রকারের নাটক। ইহা কি নাটক? খুব খেয়াল করতে হবে কথাগুলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ জানাচ্ছে, ব্যাবিলনের রাজত্বের চাবিটা আপনার পায়ে রাখলাম, এই মালাটা দিয়া বরণ করব আপনাকে স্বামী হিসাবে, আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে চাই, অনুমতি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম অনুমতি দিচ্ছেন না, চুপচাপ আছেন, অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসে। জিবরিল আমিন বলতেছে, আল্লাহর খলিল আপনি দেরি করেন কেন? সূর্যটা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করেন, নইলে সূর্য ডুবে গেলে সমস্যা হবে। আল্লাহর খলিল সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করে মাথা ঝুঁকাইয়া বললেন, হ্যাঁ আমি রাজি আছি। রাজকন্যার সঙ্গে সঙ্গে 2টা হীরার মালা হযরতে ইব্রাহিমের গলায় পরিয়ে দিলেন। উপস্থিত জনগণ, জিন আর ফেরেশতা যারা ছিল সবাই বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার নবীর পূর্বপুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর একবার কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীর সিরাত সম্পর্কে, নবীর আদর্শ সম্পর্কে আমি মাত্র নবীর আদর্শের, নবীর জবানের মানুষকে বাঁচাবার একটি সমাধান বলেছি, সেটা হলো ক্যান্সার রোধ কেমনে করা যায়। আর আরেকটা বলেছি আমার নবীর বংশ পরিচয়টা কি, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা কথা বলেছি। অলরেডি 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি অত্যন্ত অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কর্তৃপক্ষকে আগেই বলেছিলাম যে আপনারা একটু চেষ্টা করবেন 11টা, 11:30 বা 12টার মধ্যে আমাকে ছেড়ে দিতে। কারণ গত শুক্রবারের আগের শুক্রবার আমার গাড়িটা সরাসরি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটা যমুনা সেতুর পশ্চিম প্রান্তে রং সাইড দিয়ে ট্রাক এসে আমার গাড়িটাকে মারার কারণে আমার মাথার ডান সাইডে এবং পিঠের পাঁজরে 2 জায়গায় প্রচন্ড আঘাত লেগেছে। 1 সপ্তাহ আমি হাসপাতালে ছিলাম। তারপরেও আমি আপনাদেরকে জানাইনি। কেন জানাইনি জানেন? আপনারা মনে করবেন হুজুর আসবে না তাই ওইগুলো বলতেছে, এজন্য আমি জানাই না। খুব কষ্ট করে হলো আমি আপনাদের মাঝে আমার নবীর সিরাত, আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, নবীর আদর্শ সম্পর্কে মজবুত কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক বলছেন, কোরআন হলো আমার রহমত, নবী হলো আমার রহমত।
কোরআন দুই প্রকার, একটা হলো জীবন্ত কোরআন, একটা হলো লিখিত কোরআন। জীবন্ত কোরআনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লিখিত কোরআনের নাম হলো আল কোরআন। নবী নাই কিন্তু এ কোরআন আছে, তার মানে আমাদের মাঝে নবী আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আছে মানে কে আছে? নবী আছে। সাহাবারা যেমন নবীকে দেখে দেখে নবীর অনুসরণ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, আমরা কোরআনকে দেখে দেখে কোরআনকে অনুসরণ করে আমরা একইভাবে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্যই আপনাদের কাছে দাবি করি, দিন হলো না রাত হইল, পরিবেশ পরিস্থিতি কোথায় গেল, কে এলো আর কে হলো, চাচা আইলো না ভাবি আইলো, বুবু আইলো না আপা আইলো, এত কথা বুঝি না। আমি আমার কলিজায় আছে ঈমান, আমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য নিঃশ্বাস আছে যতক্ষণ, কোরআন মানব ততক্ষণ, জীবন আছে যতক্ষণ, নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আমি জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করব। কে কে রাজি আছেন আর একবার আমার আল্লাহকে জানায় দেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সকলে একটু হাত উঠাইয়া আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব। ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান, আমাদের দেহের শক্তি, আমাদের মনের শক্তি, আমাদের জীবনের শক্তি, আমাদের অর্থের শক্তি তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য, তোমার নবীর আদর্শের জন্য কবুল করো। ইয়া আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ আমাদের হেফাজত করো। আমিন।